শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী আসছেন আমাদের সুরঙ্গের মহামঞ্চে। সেই যমুনার তীরে সে শ্যাম দর্শনে এখন যমুনার ঘাটে আমাদের কাছের গাবো রেখে আমি যাবো স্নানের ঘাটে। আর সামনে আমি করবো সেই শ্যাম দর্শন। এখন আমি করবো এই স্নানের ঘাটে
সুবর্ণ সুযোগ শাশুড়ি আমাদের চোখকে ফাঁকি দিয়ে আমি সেই যমুনার তীরে সাম দর্শনে কিন্তু অহেমনে মা একটিবার আমায় দেখা দাও, কারণ আমি তোমায় মনে প্রাণে ভালোবাসি। তোমাকে যদি এক মুহূর্তে দেখতে না পাই তাহলে আমার মন চঞ্চলিত হয়ে ওঠে। এসো এসো বলে দয়া করে অবলার মনকে তুমি শান্ত করো, কারণ আমার এই মন প্রাণ আমি তোমাকে সঁপে দিয়ে থাকবো শুধু একবার তোমার দর্শনের জন্য। এসো কেমন ছোলে বলি যমুনার তীরে এসো এসো প্রভু একবার আমায় দেখা দাও, দেখা দাও। ও আমি তার আশায় বেরোনি, কিন্তু প্রত্যেকদিন সে এইভাবে আমার সঙ্গে ফাঁকি দেই। এটাই কি তোমার স্বভাব? তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না, এই জন্য সংসারের মানুষ তোমার দাগাবাজ বলে। ঠিক আছে প্রভু, ঠিক আছে, এর প্রতিশোধ আমি নেব, এর প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। আর তোমার আশায় না থেকে আমি এখন কাঠের গাগরি ভর্তি করে বাড়ি যাবো। এমনি শাশুড়ি নদী আমায় সন্দেহ করে, আর যদি ধরা পড়ে যাই আবার গালাগালি খেতে হবে। আর বিলম্বনে করে কাঠের গাগরি ভর্তি করে আমি বাড়ি যাই। আমার কাঠের গাগরি কোথায় গেল? এই তো যমুনার তীরে কাঠের গাগরি দেখে আমি নেমেছিলাম যমুনার ঘাটে, কিন্তু কোথায় গেল? কে হলো নিয়ে গেল আমার কাঠের গাগরি?
চিঠি মরে লাগে কাম চিঠি মরে রাধা দেখো রাধা আমার কথা মতো তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি যমুনার তীরে। এসো আমার মনে জড়িয়ে ধরো আমায় আরো করো রাধা দেখো এসো এসো রাধা আমার দুজন দুজনে একসাথে মিলিত হয়ে ভালোবাসায় আলাপ করে যাবে। রাধা দেখো আজ আমি তোমার সঙ্গে মিলনের জন্য কত সুন্দর সেজে গুজে এসেছি রাধা দেখো দেখো রাধা এসো এ সবাই গলে জড়িয়ে ধরো রাধা এসো আমরা দুজন থেকে দুজনে ভালোবাসি রাধা। একই হলো রাধা যে রাধা আমায় না দেখলে করতে বাঁচতে পারে না, যে রাধা আমায় না দেখতে পেয়ে রান্নাঘরে কাজ হয়ে যায়, সেই রাধা জামার থেকে মুখ ফিরিয়ে দিলে কেন? হ্যাঁ বুঝতে পেরেছি আমার রাস্তায় বিলম্ব হয়েছে বলে তার মনের মধ্যে হয়তো প্রচন্ড অভিমান হয়েছে। আমি তোমার সেই অভিমান ভেঙে দেবো রাধা। রাধা এসো রাধা এ সবাই জড়িয়ে ধরে রাধা তুমি কি আমায় ভালোবাসো না রাধা? আজ থেকে আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে শুধু অভিনয় করো, আমার সঙ্গে তোমার কোনো ভালোবাসার এটা সত্যিকার ভালোবাসা নয়। কারণ আমি তোমার সঙ্গে এক মুহূর্তে বাঁচতে পারি না। যে কোনো ছেলে বলে বসে তোমার সঙ্গে আসে দেখা করার জন্য, আর আজ তুমি আমার থেকে মুখ ফিরিয়ে দিলে তার মানে তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে রাধা তুমি যখন আমাকে ভালোবাসবে না তাহলে শুধু এক হাতে তো তালি বাজে না, এক হাতের ভালোবাসাই শুধু ভালোবাসার গভীরত্ব হয় না রাধা। ঠিক আছে তুমি যখন আমাকে ভালোবাসবে না তাহলে তোমার পরতলে থেকে আমার কি লাভ? আমি তোমায় ত্যাগ করে চিরদিনের জন্য আমি বলতো ধাম ছেড়ে চলে যাবো, তাতে যদি তুমি সুখী হো তুমি সুখী থেকো রাধা। তবে যাবার সময় তোমার জন্য আমার সর্বাঙ্গের যে মূল্যবান সম্পদ রয়েছে আমি তোমার পায়ে সমর্পণ করে যাবো রাধা। কারণ এই সঙ্গে রাধা বিনা শোভা পায় না রাধা, রাধা বিনা শোভা পায় না। এই নাও এই নাও রাধা এই নাও ও রাধা এই নাও এসো আমি চিরদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি রাধা। যেখানে থাকবো না কোনো সুখে দেখবো। আমি জানি না তোমার সঙ্গে আমার আবার দেখা হবে কিনা, তাই বিদায় দাও রাধা। আজ বিদায় হলো আজ বিদায় হলো
জন্য তোমার মান ভেঙেছে রাধা। আমি জানতাম তুমি আমার ছেড়ে মুহূর্তে বাঁচতে পারবে না। সত্যি যদি তাই হয় তাহলে তুমি কেন আমার সঙ্গে মিথ্যে অভিনয় করলে রাধা? কেন তুমি আমার অন্তরে আঘাত দিলে? তাছাড়া কি তুমি জানো আমিও তোমার সাথে বাঁচতে পারবো না। আমাদের আকার দুটি হলেও আমাদের আত্মা যে একটাই রাধা। আমি হলাম রাধা অন্তঃপ্রাণ আর তুমি হলে কৃষ্ণ অন্তঃপ্রাণ। আমরা দুজন দুজনের সাথে বাঁচতে পারবো না, কারণ আমার নয়নের মনে যে তুমি, এগো তুমি আমার আজ আমি হারে হারে বের পেয়েছি। এতদিন জানতাম না তুমি আমার সঙ্গে এত ভালোবাসো। তাই কারণ একজন নারী আমি ভগবানের নয়নের মনের সঙ্গে আমার তুলনা করেছ। তাই আজ থেকে ভালোবাসার কোনো বাধা রইল না। আজ থেকে শ্রেয়া তোমার, আজ থেকে আমার মন প্রাণ আমি তোমার সঙ্গে দিলাম। হে প্রভু, চিরদিন তোমার মনোপদ আমায় খাই দিও। আর এভাবে চিরদিন তোমার পক্ষে যেন আমি ভালোবাসা পাই। আজ আমার মন প্রাণ শুধু তোমার। কি হলো? তুমি তো জানো আমি বৃন্দাবনের রাসলীলা আরম্ভ করেছি। এতক্ষণে রাসমণ্ডপ হয়তো সমস্ত সুখাগণ আমার অপেক্ষায় করতে আছে। চলো আর বিলম্ব না